Oh man, Glycerin. গ্লিসারিন কিসে আছে? এখানে এমএল এ আছে, তো এমএল। যে সেটাকে নো করে দিই, তাহলে আমার কাজ কমে যাবে। প্যারাফিন, অলিভ অয়েল, ইউনিট একটাই হবে তো? না এমজি আছে একটা। একটা বলতে ইয়ে অল্টারনেটিভ ইউনিট না, অল্টারনেটিভ ইউনিট না তো? নেই 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 নেই। তো এটা কি অ্যাভারেজ কস্ট, অ্যাভারেজ প্রাইস? ওটা হলো কোনো প্রোডাক্টে, যেমন আমরা লিপো মেথড ওইরকম। তুমি কি মেথডে করছো? নরমালি অ্যাভারেজ মেথড হয়। আচ্ছা আচ্ছা। হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি এটা কি কোশ্চেন পেপার নাকি অ্যাসাইনমেন্ট কোনো? এটা প্রজেক্ট। বইতে লাস্টের দিকে তোমরা দেখবে, একদম লাস্টে মানে পার্ট 1 যে বইটা আছে, হ্যাঁ স্যার। ওইখানে লাস্টে আছে। আচ্ছা। এইবার আমরা যেটা বানাচ্ছি সেটা কি না, বডি অয়েল বানাচ্ছি, তো আমি বডি অয়েল দিলাম। বডি অয়েল কিসে হয়? বোতলে হয়। তো এখানে ক্রিয়েট করে নাও। আচ্ছা, এটা করার সময় এবার F12 করে এই অপশনটাকে ইয়েস করবে। সেট কম্পোনেন্ট লিস্ট ব্র্যাকেটে বিল অফ মেটেরিয়ালস ইন স্টক আইটেম, এই অপশনটাকে ইয়েস করবে। হয়ে গেলে বলবে। কমপ্লিট, সবার কমপ্লিট? হ্যাঁ হ্যাঁ, বলছি পেজ নাম্বারটা বলবেন কোথায় আছে এই যে ইটা প্রজেক্টটা? 206। 206। ঠিক আছে। আচ্ছা, এবার এইটাকে ইয়েস করো, ওইটা আসলে এই অপশনটা আসবে, এই অপশনটাকে ইয়েস করবে। সেট কম্পোনেন্ট ব্র্যাকেটে বম ইয়েস। এটা একমাত্র সেই ক্ষেত্রে হবে যেটা ফিনিশ গুড, ফিনিশ গুডের ক্ষেত্রে ইয়েস হবে, আদার কিন্তু ইয়েস হবে না। হয়েছে সবার?
হ্যাঁ হ্যাঁ আচ্ছা, নেম অফ বম আমি করে দিলাম কি না, বডি ওয়্যার। একটা এখানে আমি লোকেশন গোডাউন বানালে গোডাউনটা চলে আসছে, আমি গোডাউনটা বানানো নেই। আচ্ছা, আমার কি কি লাগবে এবার আমরা ফর্মুলা। গ্লিসাইড লাগবে 80 ml। প্যারাফিন 50 ml। কর্পূর হরিদ্রা নিম অয়েল আচিস কালার এসেন্স এবার আমরা পারচেস করব। F9 পার্টি ঘোষ অ্যান্ড কোম্পানি। Yes. গ্লিসারিন। ও একটা জিনিস এখানে করতে হবে, সেটা হলো F11 করে ডিসকাউন্ট কলমটাকে আমরা অ্যাক্টিভেট করব। ইউজ ডিসকাউন্ট কলম ইন ভয়েস, ইয়েস। হয়ে গেছে। স্যার ওই অ্যাভারেজ কস্টিংটা করার জন্য কি করছিলে, কোনো কিছু ইয়েস করতে হয়েছে? না না, এভারেজ কস্টিং তো ওখানে অপশন থাকে, তুমি লিখো লিখো চুজ করতে পারো, ওটা দেখো ওখানে। আচ্ছা, এটা হয়ে গেছে। কত আছে গ্লিসাইন? 50,000 ml। কত করে? 75 পয়সা করে। কত ডিসকাউন্ট আছে? 2%। প্যারাফিন কত ml? 10,000 ml। কত করে দাম আছে? 1 টাকা 35 পয়সা। কত ডিসকাউন্ট আছে? 2% ডিসকাউন্ট। অলিভ অয়েল কত ml আছে? 25,000 ml। কত করে দাম? 65 পয়সা। কত পার্সেন্ট ডিসকাউন্ট? 1% ডিসকাউন্ট। কর্পূর আছে। কর্পূর কতটা আছে? 250 mg। কত করে দাম? 1 টাকা 20 পয়সা। কত ডিসকাউন্ট আছে? 5% ডিসকাউন্ট। হরিদ্রা 60 মিনিট তো কম্পিউটার সবাই, আর সব ইউপিএস বন্ধ করেনি এটা। হরিদ্রা কতটা আছে?
300 mg 2 টাকা করে 5% ডিসকাউন্ট। নিম অয়েল কতটা আছে? নিম অয়েল 10,000 ml কত করে দাম? নিম অয়েল হলো 1 টাকা 30 পয়সা। কত পার্সেন্ট ডিসকাউন্ট? 2% ডিসকাউন্ট। হ্যাঁ হ্যাঁ। নেক্সট কালার এই আর্চিস অয়েল। হ্যাঁ 5,000 ml কত করে দাম আছে? 2 টাকা 40 পয়সা। কত পার্সেন্ট ডিসকাউন্ট? 2% ডিসকাউন্ট। নেক্সট আছে কালার কতটা আছে? 2,500 ml কত করে? 35 পয়সা করে। কত পার্সেন্ট ডিসকাউন্ট? 2% ডিসকাউন্ট। আর কি আছে? এসেন্স কতটা আছে? 5,000 ml 45 পয়সা। কত পার্সেন্ট ডিসকাউন্ট? 2% ডিসকাউন্ট। হয়ে গেল। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, না। না স্যার। আচ্ছা, এইবার আমরা ফর্মুলা দেব। এর জন্য আমাকে একটা ভাউচার টাইপ বানাতে হবে। ভাউচার টাইপটা আমরা বানিয়ে নিই। সেখানটা গোডাউন দিয়েছি, কিন্তু আমরা তো গোডাউনে স্টোর করিনি, তা গোডাউনটা আমি ছেড়েই না। আমরা একটা ভাউচার টাইপ বানাই। গড ক্রিয়েট ভাউচার টাইপ নেম ম্যানুফ্যাকচারিং জার্নাল। এই অপশনটাকে ইয়েস করো। ইউজ অ্যাজ এ ম্যানুফ্যাকচারিং জার্নাল, ইয়েস। ট্র্যাকারিশনাল ইয়েস হবে তাই তো? Manufacturing journal, select type of voucher stock journal, use as a manufacturing journal, yes. হয়ে গেছে সবার? হয়ে গেছে হুম। সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, এখান থেকে Alt F7 নেম ম্যানুফ্যাকচারিং জার্নাল। নেম অফ প্রোডাক্ট বডি অয়েল। ইউনিট হলো 500 বোতল। সঙ্গে সঙ্গে সব চলে এসছে। অ্যাডিশনাল খরচা কি কি লাগবে? লেবার চার্জেস লাগবে 1200 টাকা, আর ইলেকট্রিসিটি লাগবে 10% অফ মেটেরিয়াল কস্ট। তাহলে কত টাকা করে পড়লো? 210 টাকা 36 পয়সা হলো বডি অয়েলের দাম। ওকে, নেক্সট আমার কাছে একটা অর্ডার এসছে। অর্ডারে বলছে যে 220 টাকা করে বডি অয়েলের। তাহলে কার কাছে আমরা অর্ডারটা পেয়েছি? স্টাইল অ্যান্ড স্পা। তাহলে আমার কাছে সেলস অর্ডার করতে হবে। সেলস অর্ডার করতে গেলে আমি কি করবো? F10।
then show inactive sales order কার কাছে অর্ডার এসছে কে দিয়েছে স্টাইল এন্ড স্পা অল সি করে একটা বানিয়ে নিই কে হয় সানডে ডেটা এখানে একটা সেলস লেজার বানিয়ে নাও বডি অয়েল 500 বোতল 220 টাকা করে তার কোনো কোশ্চেন আছে না তার কোনো কোশ্চেন আছে নেক্সট আমরা এই স্টাইল এন্ড স্পা থেকে 25,000 টাকা অ্যাডভান্স পেয়েছি তাহলে রিসিপ্ট ক্রেডিট কি হবে স্টাইল এন্ড স্পা অ্যাডভান্স এখানে কিছু দরকার নেই এখানে 25,000 টাকা তো চেকে করেছে আমাদের ব্যাংকে যেটা আছে আমাদের ব্যাংকের নাম হলো এসবিআই এটা এসবিআই বানিয়ে নিই চেক নাম্বার 442021 এইবার আমরা করব যে অর্ডার তো হয়ে গেছে অ্যাডভান্সও পেয়ে গেছি এইবার জিনিসটা সাপ্লাই দিচ্ছি তাহলে আবার F10 করে আমরা কি চুজ করব ডেলিভারি নোট কি চুজ করব ডেলিভারি নোট তার মানে হলো ডেলিভারি নোট করলাম অল ডেলিভারি নোটের শর্টকাট কি আছে কি F10 করলাম আর শোন একটি ডেলিভারি নোট তো চালান অল্ট এফ এবার আমরা কি আছে স্টাইল এন্ড স্পা স্যার বলছি যে ডেলিভারি আছে না ডেলিভারি নোটটা হ্যাঁ ওখানে সেলস ডেলিভারি পারচেজ ডেলিভারি একই জায়গায় হয় না পারচেসিং তো রিসিভ সেলের ক্ষেত্রে ডেলিভারি আচ্ছা এবার বলছি 20% প্রাইস মার্কআপ প্রাইস 20% মার্কআপ মানে 210 টাকার 120/100 252 টাকা করে পাউন্ড স্যার আচ্ছা হয়ে গেল সেখানে আমার চালান নাম্বার দিয়েছি চালান নাম্বার আমরা পুশ করলে এখানে সি এইট স্ল্যাশ এস অ্যান্ড এস স্ল্যাশ 001 এখানে কন্ট্রোল এ করে দিই আচ্ছা নেক্সট হলো এবার আমরা বিল পাঠিয়েছি আর বিল পাঠানোর সময় যে যে 25,000 টাকা দিয়েছিলাম সেটা অ্যাডজাস্ট করে নেবো তাহলে সেল বিলের শর্টকাট ছিল এফএ বিল পাঠাচ্ছি বিল নাম্বার দিয়ে দিই আমি এসএ এলইএস স্ল্যাশ এস অ্যান্ড এস স্ল্যাশ 001 স্টাইল এন্ড স্পা হয়ে গেছে এইবার আমরা এখানে অ্যাডজাস্ট করবো
হলো? নেক্সট কোশ্চেন আমার আছে 5 পিস চেয়ার আর 2 পিস টেবিল কেনা হয়েছে। কার কাছ থেকে কেনা হয়েছে? ফার্নিচার ওয়ার্ল্ডের কাছ থেকে। তাহলে 5 পিস চেয়ারের দাম হলো 5,890 মানে 9,000 টাকা, আর 2 পিস হলো 6,400। 9,000 হলো 15,400। তাহলে আমরা কি করবো? ফার্নিচার কন্ট্রিবিউট টু ফার্নিচার ওয়ার্ল্ড কোথায় এন্ট্রি করবো? আমরা 5 পিস চেয়ার কিনেছি আর 2 পিস টেবিল কিনেছি ফার্নিচার ওয়ার্ল্ডের কাছ থেকে। 5 পিস চেয়ার, প্রত্যেক পিস চেয়ারের দাম হলো 1,800 টাকা, মানে 5 পিস চেয়ারের দাম হলো 9,000 টাকা। আর 2 পিস টেবিল, এক একটা টেবিলের দাম হলো 3,200 টাকা, দুটো টেবিলের দাম হলো 6,400। তাহলে 9,000 আর 6,400 হলো 15,400 টাকা। তাহলে এই এন্ট্রিটা কোথায় হবে? জার্নালে হবে। নন ট্রেনিং করতে বলে, তাই তো? হ্যাঁ, নন ট্রেডিং। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, ফার্নিচার আন্ডার ফিক্সড অ্যাসেট। 1 মিনিট হোল্ড করো। হ্যাঁ, হ্যাঁ। 19,400 না, 16,400, এই 15,400। ফার্নিচার ওয়ার্ল্ড। এইবার বলছে আমাদের একজন অফিস বয় আছে, নাম হলো রজত। সে, তাকে স্টেশনারি কেনার জন্য টাকা দেওয়া হয়েছে, কিন্তু সে এখনো বিল সাবমিট করেনি। তাহলে আমরা কি করব? একটা কাজ করতে পারি, প্রিন্টিং আর স্টেশনারি অ্যাকাউন্টে একটু ক্যাশ করে রেখে দিতে পারি, কিন্তু ওটা তো অরিজিনাল হয়নি। তাহলে আমরা ওটাকে অপশনালে করে দেবো। তাহলে আমি একটা পেমেন্ট করি। স্টেশনারি অ্যাকাউন্ট আন্ডার ইনডাইরেক্ট এক্সপেন্স 2,700 টাকা দেওয়া হয়েছে, কিন্তু এখনো বিল সাবমিট করেনি। এটা বারবার আসে কেন স্যার? এটা বুঝি না, বারবার আসে কোশ্চেনটা না দিলে। এই এন্ট্রি যখন করবে কন্ট্রোল এল করে অপশনাল হয়ে যাবে, তাহলে অ্যাকাউন্টস আর কোনো এফেক্ট করবে না। যখন অরিজিনাল টাকা আসবে তখন এন্ট্রি মেরে দেবে। বলছে the firm signed a contract with LG India who has given 15 days credit. কোনো দিনে ক্রেডিট দিয়েছে, ঠিক সময় যদি টাকা না দেয় তাহলে 1.5% ইন্টারেস্ট চার্জ করা হবে। তো এখানে কিছু জিনিস ইন্টারেস্ট কিছু জিনিস কেনার আছে, ঠিক আছে? তাহলে কেনাকাটি করা যাক। তাহলে আমাদের এটা বানাতে হবে, স্টক গ্রুপ বানাতে হবে, আমরা স্টক আইটেম বানাতে হবে, এই দুটো বানাতে হবে। তাহলে বানাই। 1 মিনিট হোল্ড করো। হ্যাঁ, জাস্ট 2 মিনিট ওয়েট। হুম।
হ্যালো। হ্যালো। তাহলে আমরা এবার যেটা হলো স্টক গ্রুপ গুলো মানিয়ে নিই। একটা হচ্ছে এলসিডি টিভি আর এলইডি টিভি। এলসিডি টিভি এটা ইয়েস করে দাও। এলসিডি টিভি আছে, এলইডি না, সরি, প্লাজমা। প্লাজমা, ফ্যাট টিভি আর এলসিডি। আর কি আছে? ফ্ল্যাট টিভি। হয়ে গেল। মডেল নাম্বার মানে স্টক আইটেম আমরা বানাবো। স্টক আইটেমে যাই। ফোর সেভেন SL 90QR pieces. আশি আছে 42 SL 90QR। হয়ে গেল 60 PS 80FR। '21 FD5W GE। 21 FD5RGE4। Next 21 FG6R GE4 হয়ে গেল। আবার আমরা পারচেস করছি। পার্টি কে আছে? এলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। পনেরো দিনের ক্রেডিট পিরিয়ড আছে। আচ্ছা, ইন্টারেস্ট চার্জ আছে। ঠিক আছে, এটা ইন্টারেস্ট অ্যাক্টিভেট করতে গেলে F11 কে এই অপশনটা ইউজ করতে হবে। আমরা এখানে ইয়েস করব। ইয়েস ইয়েস 1.5% ক্যালেন্ডার মান্থ। ইন্ডিয়া আমার হলো ক্রেডিটার, তাহলে ক্রেডিট ব্যালেন্স 1। কার কোনো কোশ্চেন আছে? না, স্যার ওই পুরো এখানে কিন্তু প্রজেক্টটা ক্যালেন্ডার মান্থ বলেনি, এখানে 30 দিনের বলেছিল। হ্যাঁ, ওই 30 দিন মাস করে দিলে ঠিক আছে। স্যার এই প্রজেক্টটা পুরো কমপ্লিট করাচ্ছো? দেখছি যতটা কমপ্লিট করিয়ে দিতে পারি। ওটা 30 মান্থ করে দিই। হ্যাঁ, 30 দিন মাস। আমি ক্যালেন্ডার মান্থ করে দিই না, কি ব্যাপার। চলো এবার আমরা পারচেসটা কমপ্লিট করি। F9 এলজি ইন্ডিয়া কি কি আছে? ফার্স্ট হলো 47 SL 47 SL কোয়ান্টিটি হলো 1 পিস 2500। কোনো ডিসকাউন্ট নেই।
নেক্সট হলো 42SL। 42SL কোয়ান্টিটি কত আছে? 2 পিস, 21,200। নেক্সট আমাদের কি আছে? 60PS, কত পিস? 1 পিস, 52,000 টাকা। তারপরে আছে কি 21, এটা আছে কত পিস? 2 পিস, 9,000 করে। তারপরে আছে কি আবার একটা 20 আছে 5R, $9,500 করে। আর কি আছে? 6R আছে 21, 6R কত পিস আছে? 4 পিস, কত করে? 8,700 করে। হয়ে গেল। এটাকেই করে দাও ক্যালেন্ডার। আচ্ছা, নেক্সট আমরা সেল করব। তাহলে সেলের জন্য কি আছে? এফএক্স। পার্টি কি আছে? এটা ক্যাশ সেল, মানে পার্টি হয়ে যাবে ক্যাশ। সেলস 21, আমার ফার্স্টেরটা কি আছে? এফজি। তাহলে 21FG কত পিস? 1 পিস, 11,310। আচ্ছা, এগুলো আলাদা ডেট আছে। হ্যাঁ, আমি একটা ডেটে করিনি না, আলাদা ডেটে করিনি। নেক্সট ডেটটা আছে FG6। একসঙ্গে এটা তো দুটোই আছে, আলাদা ডেট আছে। আমি একই ডেটে করে দিচ্ছি, আলাদা ডেটে করতে পারো। বলছি অ্যাকাউন্টিং ইয়ারটা কি করে চেঞ্জ করা যায়? হুম? মানে কোম্পানির অল টেপ ধরুন এখন অল টেপ এই যে এখানে অল টেপ করে যে পিরিয়ডটা দেবে সেই পিরিয়ডটাই। না, এটা না, বাইরের থেকে যখন কোম্পানিটা সেট করছে, তখন তো কোম্পানি বানাচ্ছে যখন, কোম্পানি ক্রিয়েট করার সময় তো দিয়ে দেবে অনেক প্রথমেই তো সময় একটা নেয় না। অপশন। না না, নিয়ে নেবে। যদি আসে ওরকম আমাকে স্ক্রিন শেয়ার করে আমার তো টিডিএসটা বেরোচ্ছিল না একটা ইয়ে, কি ডেটের গন্ডগোল লাগছে। তুমি আমাকে সব এই, বেরিয়ে তুমি আমাকে এটা ইয়েতে নিও, টিম ভিউয়ারে নিও। ঠিক আছে, একটাই আর কি গন্ডগোল হচ্ছিল, টিডিএসটা সবই ঠিক করেছে, টিডিএসটা বেরোচ্ছে না। 21FD, এটা WG, কত পিস? 1 পিস, 10,800। কমপ্লিট হয়ে গেল, সেলের এন্ট্রিও কমপ্লিট। এইবার আমাদের বলেছে যে একটা অ্যাডমিন বানাতে হবে, আর একটা হলো সিআইএ তে পাসওয়ার্ড দেওয়া হবে, আর পাই অ্যাডমিন, আর একটা হলো একটা ইউজার। চলো অ্যাডমিন টেডমিন বানানো যাবে। এখান থেকে অল্ট কে থেকে অল্ট আর
আচ্ছা অল্ট কে করলাম, কোম্পানিতে গেলাম, গিয়ে